আজ থেকে যদি আমরা কোটি কোটি বছর পিছিয়ে যাই তবে পৃথিবীর এক অন্য রূপ আমাদের সামনে ভেসে উঠবে। সেই বিশ্বে তখন রাজত্ব চালাচ্ছিল প্রকাণ্ড সব প্রাণীরা। এদের এক একজনের উচ্চতা ছিল বহুতলের সমান। কেউ আবার আকারে ছোট হলেও ছুটে বেড়াতে পারত প্রবল গতিতে। আজকের প্রেক্ষিতে সত্যি অবিশ্বাস্যকর, আশ্চর্যজনক। পৃথিবীতে মানুষের আবির্ভাবের অনেক আগে থেকেই রাজত্ব ছিল এই প্রজাতির, যার নাম ডায়নোসর। বিখ্যাত হলিউড সিনেমা জুরাসিক পার্কে জীবন্ত ডায়নোসর দেখে আমাদের মধ্যে যে কৌতূহল তৈরি হয়েছিল তা আজও বর্তমান। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, সত্যি সেই সিনেমার মতো এখনও যদি এই হিংস্র ডায়নোসরগুলি এই সময় এই পৃথিবীতে থাকত, এই মানবজাতির কি হতো? কেমন হতো সেই ডায়নোসর পূর্ণ পৃথিবী? আসুন আলোচনা করি সেই সম্পর্কেই। তবে ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে এই বিষয় সম্পর্কে কিছু প্রশ্ন। কমেন্ট করে জানাতে হবে সেই উত্তরগুলি, তাই মন দিয়ে দেখতে থাকুন এই ভিডিওটি। আর এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। ১৬৭৭ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রকৃতিবিদ রবার্ট প্লট প্রথম ডায়নোসরের হাড় আবিষ্কার করেন। তখন মনে করা হয়েছিল এই হাড় কোনো দৈত্য মানবের। ১৮৪২ নাগাদ স্যার রিচার্ড ওয়েন এই জীবাশ্ম প্রজাতির নাম দেন ডায়নোসোরিয়া, যার অর্থ ভয়ানক টিকটিকি। এখান থেকেই উঠে আসে ডায়নোসর নামটি। ডায়নোসরের প্রথম আবিষ্কৃত জীবাশ্ম দেখে বিজ্ঞানী মহল তাকে সরীসৃপ প্রাণী হিসাবে মনে করেছিলেন। জানা যায় এখনও অবধি প্রায় ১০,০০০ ডায়নোসরের জীবাশ্ম উদ্ধার করেছেন জীবাশ্মবিদরা। সম্প্রতি ২০১১-তে মেক্সিকোতে উদ্ধার হয় ৩ টনের একটি ডায়নোসরের জীবাশ্ম। এই প্রথমবার এমন এক জীবাশ্ম খুঁজে পাওয়া গিয়েছিল যেখানে ডায়নোসরের সম্পূর্ণ দেহ ছিল নিখুঁত। আচ্ছা, এবার কি মনে পড়ছে বহুদিন আগে দেখা জুরাসিক পার্ক সিনেমার সেই রোমাঞ্চকর দৃশ্যগুলির কথা? হেলিকপ্টারে করে পর্যটকদের নিয়ে যাওয়া হয় সেই আইল্যান্ডে, যেখানেই বড় করা হয়েছিল ছোট, বড়, মাঝারি ও হিংস্র সব ডায়নোসরদের। চোখের সামনেই যেন তুলে ধরা হয়েছিল কোটি কোটি বছর আগে হারিয়ে যাওয়া প্রাণীদের। যাই হোক, সে তো ভিএফএক্স ছিল, কিন্তু বাস্তবে তা কেমন ছিল? কিভাবেই বা তাদের উৎপত্তি হয়েছিল? টাইম ট্রাভেল যদি সত্যি সম্ভব হতো, তাহলে আজ থেকে কোটি কোটি বছর পিছিয়ে গেলে আমাদের সামনে ভেসে উঠত পৃথিবীর সেই রূপ। সারা বিশ্ব জুড়ে ছিল একটি মাত্র ভূখণ্ড, যাকে বলা হয় প্যানজিয়া। আর সেখানেই বেড়ে উঠেছিল ভয়ানক আর অতিকায় এই জীব, যাকে আজ আমরা ডায়নোসর বলে জানি। বিজ্ঞানীদের মতে ডায়নোসর আজ থেকে প্রায় ২৩ কোটি বছর আগে আমাদের পৃথিবীতে এসেছিল। কারণ এখনও অবধি আফ্রিকা থেকে পুরনোতম যে ডায়নোসরের জীবাশ্ম উদ্ধার করা সম্ভব হয়েছে তার বয়স ছিল প্রায় ২৩ কোটি বছর। বিজ্ঞানীদের মতে ট্রায়াসিক যুগ বা সরীসৃপের যুগে পৃথিবীর বুকে আবির্ভাব হয় ডায়নোসরদের। তখন এদের আকার ছিল বেশ ছোট, কিন্তু এই যুগের শেষের দিকে প্যানজিয়া ভেঙে চারিদিকে ভূমিকম্প, অগ্ন্যুৎপাতের মাঝে বিলুপ্ত হয়ে যায় পৃথিবীর বেশিরভাগ জীব প্রজাতি, কিন্তু বেঁচে যায় ডায়নোসরের প্রজাতিরা, এবং তাদের নিয়েই শুরু হয় জুরাসিক পিরিয়ড। এই সময় থেকেই ডায়নোসরদের আকার বাড়তে শুরু করে। এক একটির ওজন প্রায় ১৫,০০০ কেজি, লম্বায় ১৫ মিটারের কাছাকাছি। জুরাসিক পার্ক সিনেমায় যে ধরনের ডায়নোসর ৪ চাকা গাড়িতে হামলা চালিয়েছিল, সেটিই ছিল বৃহত্তম আকারের টিরেক্স, মাংসাশী ডায়নোসর। তবে গাছের পাতা খেয়ে বেঁচে থাকত কিছু শাকাহারী ডায়নোসর। সবথেকে লম্বা গলার শাকাহারী ডায়নোসরটি ছিল ব্র্যাকিওসরাস। আর্কিওপটেরিক্স প্রজাতিরা উড়ে বেড়াতে পারত পাখির মতো। এছাড়া অর্নিথোমিমিডস নামক এক ডায়নোসর ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়তে সক্ষম ছিল। এরপর শুরু হয় বিলুপ্তির পালা। হঠাৎ একদিন মহাকাশ থেকে প্রায় ৩০ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে ১০ থেকে ১৫ কিলোমিটার লম্বা বিশালাকার উল্কা বা অ্যাস্টেরয়েড। আছড়ে পড়ে মেক্সিকোর ইয়াকাতান পেনিনসুলা অঞ্চলে। সেই বিস্ফোরণে চোখের পলকে ধ্বংস হয়ে যায় অধিকাংশ জীবকুল। এই বিশ্বকে এই বিস্ফোরণের ফল ভুগতে হয় আগামী আরও কয়েক বছর, আর তাতেই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় ডায়নোসরের প্রজাতি। শুধু বেঁচে যায় উড়ন্ত ডায়নোসরেরা। কিন্তু প্রশ্ন হলো, তারা এখন কোথায়? বেঁচে থাকলে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, ওরা আছে, তবে বিবর্তনের নিয়মে পরিণত হয়েছে পাখিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা আকাশে যে পাখিদের উড়তে দেখি, তারাই হলো সেই আদি ডায়নোসরের বংশধর। ১৯৯২ সালে আন্টার্কটিকা থেকে ভেগাভিস আই প্রজাতির জীবাশ্ম পাওয়া যায়। এটি দেখতে ছিল অনেকটা হাঁসের মতন। এমনকি হাঁসের গলার আওয়াজ বের হওয়ার জন্য যে শ্রেনিক্স থাকে, সেটিও এই প্রজাতির ডায়নোসরের মধ্যে খুঁজে পাওয়া যায়।
এই প্রজাতির ডায়নোসরকে কিছু বিজ্ঞানীরা হাঁস ও আজকের দিনের অন্যান্য পাখিদের পূর্বপুরুষ মানতে শুরু করেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি আবার এমন কোনো গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসে তখন কি হবে? চিন্তা নেই, এই সমস্যার সমাধান বিজ্ঞানীরা এতদিনে করে দিয়েছেন। 2021 সালে নাসা ডার্ট স্পেস মিশন লঞ্চ করে। এই পরীক্ষার মাধ্যমে পৃথিবীর বাইরে থেকে কোনো গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে এলে পৃথিবী থেকে রকেট পাঠিয়ে সেই গ্রহাণুকে ধাক্কা দিয়ে তার দিশা পরিবর্তন করা সম্ভব হয়েছে। এতে বুঝতে পারছেন ভবিষ্যতেও এই একই ঘটনা ঘটলে তার থেকে বাঁচার উপায় আমাদের কাছে প্রস্তুত। তো বন্ধুরা, আমরা শুরুতেই বলেছিলাম এই বিষয় সম্পর্কে আমরা কিছু প্রশ্ন করব, যার উত্তর আপনারা কমেন্টে লিখে জানান। এবং এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন ও বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ডায়নোসরের প্রথম ফসিল কবে পাওয়া যায়? অপশন এ 1770, অপশন বি 1677, অপশন সি 1882। ডায়নোসর পৃথিবীতে কবে এসেছিল? অপশন এ 23 কোটি বছর আগে, বি 3 কোটি বছর আগে এবং সি 50 কোটি বছর আগে। আর্কিওপ্টেরিক্স ছিল অপশন এ জলে সাঁতার কাটতে সক্ষম, বি উড়তে সক্ষম, সি জোরে দৌড়াতে সক্ষম।